এখন অবধি আমরা স্পষ্ট কোনো বার্তা পাচ্ছি না। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আজকে যে ঈদের মতো আনন্দঘন উৎসব মুখ নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনের জন্য বিগত স্বৈরাচারের আমলে 17 বছর ধরে যত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে এবং 24-এর আন্দোলনে 1400 শহীদ হয়েছে, 30,000 অন্ধত্ব পঙ্গুত্ব বরণ করেছে। সব শেষ আমার ভাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে। আজকে এই শহীদের কোনো বিচার পাচ্ছি না। পিলখানার শহীদদের কোনো বিচার হয় নাই। এত রক্তের উপর দাঁড়িয়ে, 17 বছরের গুম খুনের উপর দাঁড়িয়ে যে সরকারকে আমরা গঠন করেছিলাম, আমরা ভেবেছিলাম আমরা পিলখানা হত্যাকাণ্ডের বিচার পাবো, আমরা ভেবেছিলাম শহীদ আবরার ফাহাদ হত্যার বিচার পাবো, আমরা ভেবেছিলাম শাপলার হত্যার বিচার পাবো। আপনারা দেখেছেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহর মা 24-এর পরে কিভাবে তার ছেলে হত্যার বিচার নিয়ে লেগে পড়েছিলেন। এ দুয়ারে উনি ভেবেছিলেন এই একটা সরকার আসছে, জনগণের সরকার, অন্তত পক্ষে তার ছেলে হত্যার বিচার হবে। ঠিক সালমান শাহর মা শেষ পর্যন্ত নিরাশ হয়ে আজও আজদিন উনি মিডিয়ার বাহিরে। সালমান শাহ হত্যারও বিচার হলো না। প্রত্যেকটা হত্যার যদি বিচার হতো, সাগর রুনি হত্যার বিচার হয় না। সাগর রুনি হত্যার সময় তার ছোট দুধের শিশু মেঘ আজকে অত্যন্ত বড় হয়ে গেছে। এখনো মেঘ দুয়ারে তার মা বাবার হত্যার বিচার চাচ্ছে। এই 17 মাসের সরকারের পক্ষ থেকে সকল নির্যাতিত মাজলুম পরিবার আশা করেছিল তারা বিচারটা পাবে, কিন্তু বিচার আমরা পাইনি। শেষ পর্যন্ত হাদি হত্যার বিচারও আমরা পাচ্ছি না। আমরা কি বলবো? আমাদের এখন নির্বাচনের মৌসুম, আমরা আন্দোলনে নামলেই, বিচার চাইতে নামলেই বলা হয় আমরা নাকি নির্বাচন বানচাল করার চেষ্টা করছি। এটা যারা বলে তারাই নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। 17 বছর গুম খুনের আক্ষেপের নির্বাচন, এই নির্বাচন 1400 শহীদের রক্তের বিনিময়ে নির্বাচন, এই নির্বাচন 30,000 অন্ধ পঙ্গুত্বের নির্বাচন, এই নির্বাচন জুলুমের বিরুদ্ধে মাজলুমের লড়াই। 12 তারিখ আমাদের নির্বাচন হইতেই হবে। ভারত চাচ্ছে আমাদের বাংলাদেশে যাতে কোনোভাবেই 12 তারিখ নির্বাচন না হয়। দেশবাসীর পক্ষে আমার আহ্বান, 12 তারিখ আপনারা সকলে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবেন, বাংলাদেশের পক্ষে ভোট দিবেন।